দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়ের পর ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। আপাত দৃষ্টিতে এটি ক্রিকেটীয় পোস্ট মনে হলেও এর ভেতরে ছিল গভীর রাজনৈতিক ও ঐতিহাসিক বার্তা। তার পোস্টে অল পাকিস্তান ক্রিকেটে কোনো পূর্ব পাকিস্তানি সুযোগ পেত না, এই বাক্যের মাধ্যমে তিনি মূলত দেশভাগের পর থেকে বাঙালিদের প্রতি পশ্চিম পাকিস্তানের চরম ক্রীড়া বৈষম্যের ইতিহাসকে সামনে আনতে চেয়েছেন। আর তার পোস্টে আপেল ছোড়ার রূপক দিয়ে বুঝিয়েছেন বাঙালিদের প্রতি পাকিস্তানিদের তৎকালীন অবজ্ঞা ও তাচ্ছিল্যের মনোভাবকে। আনিসুল হক বোঝাতে চেয়েছেন অতীতে যে বাঙালিদের তারা যোগ্য মনে করেনি, আজ সেই 11 বাঙালি মাঠের লড়াইয়ে তাদের টানা পরাস্ত করে উপযুক্ত জবাব দিয়েছে। তবে আনিসুল হকের এই কথিত জাতীয়তাবাদী আবেগ সামাজিক মাধ্যমে তীব্র প্রতিবাদের মুখে পড়ে। গাজী সালাউদ্দিন মোহাম্মদ নামের এক ফেসবুক ব্যবহারকারী দীর্ঘ পোস্টে আনিসুল হকের সাংবাদিকতার ধরনকে চরমভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেন। আনিসুল হককে বাঙ্গু সুশীল ও প্রগতিশীল দলের বর্তমান অধিনায়ক এবং প্রথম আলোকে বাঙ্গু সুশীল খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়ে তিনি একে একটি সস্তা এজেন্ডা বলে দাবি করেন। কটাক্ষ করে বলা হয়, প্রথম আলোতে বাঙ্গু কোটায় চাকরি পাওয়া গেলেও ক্রিকেট দলে জায়গা পেতে যোগ্যতা লাগে, কোনো কোটা চলে না। পাল্টা পোস্টে ইতিহাসের তথ্য উল্লেখ করে বলা হয়, 1970 সালে পাকিস্তানের হয়ে রাকিবুল হাসান খেলেছেন। সে সময় পূর্ব পাকিস্তান থেকে বিশ্বমানের ক্রিকেটার তৈরি না হওয়াটাই ছিল মূল বাস্তবতা। পোস্টে আরও দাবি করা হয়, অতীতের বৈষম্যের কথা বলতে গিয়ে মূলত দেশের কৃতি সন্তানদের অবদানকেই খাটো করা হচ্ছে। উদাহরণ হিসেবে উঠে আসে 1970 সালে পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ এবং 1962 সালে এশিয়ান গেমসে পাকিস্তান অ্যাথলেটিক দলের নেতা মোহাম্মদ আসিফউদ্দৌলার নাম। একই সাথে তৎকালীন পাকিস্তানের রাজনীতি ও প্রশাসনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বগুড়ার মোহাম্মদ আলী কিংবা আবুল মনসুর আহমেদের মতো শীর্ষস্থানীয় বাঙালিদের নেতৃত্বের ইতিহাসও মনে করিয়ে দেন তিনি। এমনকি 1988 সালের প্রদর্শনী ম্যাচে আব্দুল কাদিরের আপেল দিয়ে বল করার ঘটনাটি কোনো বৈষম্য নয়, বরং আজহারউদ্দিনের সাথে একটি বিরল সৌহার্দ্য ও হাসির ঘটনা ছিল বলে দাবি করেন ওই ব্যবহারকারী। আনিসুল হকের 11 বাঙালি শব্দকেও সংকীর্ণ আখ্যা দিয়ে নারী ফুটবল দলের উদাহরণ টেনে বাংলাদেশি লেখার আহ্বান জানানো হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আনিসুল হকের এই পোস্টের বিপরীতে শাবানা নামের একটি ফেসবুক পেজ থেকে ধেয়ে আসে আরও তীব্র ও আক্রমণাত্মক সমালোচনা। সেখানে আনিসুল হককে সরাসরি মিথ্যাবাদী আখ্যা দিয়ে দাবি করা হয়, রাজনৈতিক ফায়দা লুটতে 54 বছর ধরে এক শ্রেণীর মানুষ এই ধরনের অসত্যের উপর নির্ভর করে আসছে। ইতিহাসের খতিয়ান টেনে ওই পোস্টে প্রশ্ন তোলা হয়, 1970 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে যখন আমাদের রকিবুল হাসান টেস্ট খেলেছিলেন, তখন পূর্ব পাকিস্তান থেকে আর কেউ সুযোগ পাননি কেন? পোস্টকারীর দাবি, এটি বৈষম্য নয়, বরং তৎকালীন বাস্তবতায় বিশ্বমানের ক্রিকেটার তৈরি না হওয়াটাই ছিল মূল কারণ। এমনকি এই পোস্টে বর্তমান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বাবা ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদও যে পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তা মনে করিয়ে দেওয়া হয়। সমালোচকদের মূল তীর ছিল প্রথম আলো ও ডেইলি স্টারের দীর্ঘদিনের সম্পাদকীয় নীতির দিকে। নেটিজেনদের একাংশের দীর্ঘদিনের অভিযোগ, এই গণমাধ্যমগুলো দেশের ভেতরে সূক্ষ্ম বিভাজন তৈরি করতে এবং ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করে থাকে। রাজনৈতিক ফায়দা লুটতেই ক্রিকেট জয়ের আনন্দকে ভিন্ন খাতে নেয়ার এই চেষ্টা বলে মনে করছেন তারা। ক্রিকেট মাঠের জয় যেখানে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, সেখানে সুশীল সমাজের প্রতিনিধি বনাম সাধারণ নেটিজেনদের এই ঐতিহাসিক ও রাজনৈতিক বাকযুদ্ধ ডিজিটাল মাধ্যমে তৈরি করেছে এক গভীর বিভাজন। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।